আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সি প্রোগ্রামের গত লেকচারে আমরা সি প্রোগ্রামিং চলক নিয়ে বিস্তারিত কথা বলি। আজকের লেকচারে আমরা সি প্রোগ্রামিং ধ্রুবক নিয়ে বিস্তারিত কথা বলবো। সো ধ্রুবক বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। এটা থেকে হচ্ছে বিভিন্ন বোর্ডে অনেক এমসিকিউ হয়ে থাকে। সো একটা না একটা বোর্ডে একটা না একটা এমসিকিউ হচ্ছে ধ্রুবক থেকে আসে। হ্যাঁ? সো তোমাদের যদি এমসিকিউতে প্রশ্ন হয় তাহলে মনে রাখবা চলক লিখার যে নিয়মগুলো আছে সেখান থেকে প্রশ্ন হতে পারে, ধ্রুবক থেকে প্রশ্ন হতে পারে, কিওয়ার্ড থেকে প্রশ্ন হতে পারে। কিওয়ার্ড বিষয়টা কিন্তু আমরা এখনো পড়িনি। আমি তোমাদের হচ্ছে গত লেকচারে বলছিলাম যে তোমার কি চলক লিখার যে নিয়মকানুনগুলো আছে সেখানে আমরা চলকের জায়গায় কখনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না। সো কিওয়ার্ড সম্পর্কে আমি ছোট একটা আইডিয়া দিব। আমরা পরবর্তী যে লেকচারটা হবে সেটাতে হচ্ছে আমরা কিওয়ার্ড সম্পর্কে একদম বিস্তারিত পড়ব। ঠিক আছে? সো একটু খেয়াল করো ধ্রুবক বিষয়টা কি? ধ্রুবক বিষয়টা হচ্ছে যে মানটা হচ্ছে স্থির, যার মান কখনো পরিবর্তন হয় না সেটাই হচ্ছে কি ধ্রুবক। আমরা জানি চলকের মানটা হচ্ছে পরিবর্তনশীল। চলক যেকোনো মান গ্রহণ করতে পারে। এটা হচ্ছে চলক। আর চলকের সম্পূর্ণ বিপরীত হচ্ছে ধ্রুবক, যার মানটা সবসময় স্থির থাকবে এবং এটা কখনোই পরিবর্তন করা যাবে না। এটাই হচ্ছে ধ্রুবক। ছোট একটা এক্সাম্পল যদি তোমাকে আমি দেই, তোমাকে বলা হলো যে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য একটা সি প্রোগ্রাম লিখো। তখন তুমি কি করবা? তখন তুমি চিন্তা করবা যে বৃত্তের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার এই সূত্রের মধ্যে আর এর যে মানটা অর্থাৎ ব্যাসার্ধ যেটা সেটার মানটা কিন্তু তোমার অজানা। কিন্তু পায়ের যে মানটা আছে এটা কিন্তু নির্দিষ্ট। তোমার ব্যাসার্ধ যেকোনো কিছু হইতে পারে। এটা নির্ভর করবে তোমার বৃত্তের উপরে। হ্যাঁ? বৃত্তের ব্যাসার্ধ কেমন সেটার উপরে। কিন্তু পায়ের যে মানটা এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে। এটা হচ্ছে কত? 3.1416। সো এরকম কোনো নির্দিষ্ট মান যদি আগে থেকে থাকে, তা তুমি যদি কোনো নির্দিষ্ট মান বলে দাও, সেটাই হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে? যার মানটা কখনো পরিবর্তন করা যাবে না। সো সি প্রোগ্রামে হচ্ছে মোট ২ ভাবে কনস্ট্যান্ট হচ্ছে ঘোষণা করা যায়। আমরা এই ২ ভাবে হচ্ছে কনস্ট্যান্ট ঘোষণা করতে পারবো। সো এগুলা কি একটু দেখো। এই যে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছ CONST কনস্ট। এই কিওয়ার্ডটা ব্যবহার করে আমরা আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক ডিক্লেয়ার করতে পারবো, অথবা আমরা হ্যাশ ডিফাইন প্রসেসর ব্যবহার করে আমাদের তোমার কি করতে পারবো? আমাদের ধ্রুবকের যে মানটা বা ধ্রুবক সেটা হচ্ছে কি করতে পারবো? ডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে? সো এখন বিষয় হচ্ছে কনস্ট্যান্ট এই যে কিওয়ার্ড বললাম, আমি গত লেকচারেও তোমাদের কিওয়ার্ড সম্পর্কে কিছু বলিনি। আর আজকের লেকচারেও যেহেতু কিওয়ার্ড শব্দটা চলে আসলো, সো আমি তোমাদেরকে ছোট একটা আইডিয়া দেই। আমাদের পরবর্তী যে লেকচারটা হবে সেখানে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো। অনেকগুলো কিওয়ার্ড সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? তোমরা দেখে নিও আমি যখন তোমাদেরকে বারবার বলি ক্লাসে যে তোমাদের এখান থেকে এমসিকিউ আসবে বা ওখান থেকে এমসিকিউ আসবে, তোমরা দেখবা কোনো না কোনো বোর্ডে ওই টপিকগুলা থেকে তোমাদের প্রায় প্রশ্ন আসে। যেমন কনস্ট্যান্ট থেকে তোমরা দেখবা প্রায় এই ২ টা নিয়ম থেকে প্রায় প্রশ্ন আসে। ঠিক আছে? সো এই কারণে আমি বলি কোনো না কোনো বোর্ডে হচ্ছে চলে আসবে। সো একটু খেয়াল করো এই যে কিওয়ার্ড বিষয়টা কি? কিওয়ার্ড হলো যে প্রোগ্রামে ব্যবহৃত মানে প্রোগ্রামে সংরক্ষিত কিছু শব্দ। হুম? এখন এই শব্দগুলোর কাজ কি? এই শব্দগুলো হচ্ছে তোমার কি করে? মানে নির্দিষ্ট কিছু কাজ করে থাকে। হ্যাঁ? এগুলা নির্দিষ্ট কাজের জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়। এগুলাকে কি বলা হয়? কিওয়ার্ড। তাহলে আমি কি বললাম? এই যে কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত বা প্রোগ্রামে হচ্ছে কি সংরক্ষিত কিছু শব্দ, যেগুলো হচ্ছে কি করা হয় মূলত? যেগুলা নির্দিষ্ট কাজ কাজ করার জন্য ব্যবহার করা হয়। যেমন তুমি দেখো এই যে আমরা যখন ডেটা টাইপ নিয়ে পড়ি তখন ওখানে ৪ ধরনের ডেটা টাইপ পড়ি। একটা হচ্ছে ক্যারেক্টার, ইন্ট, ফ্লোট, ডাবল। সো ইন্ট মানে কি ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। সিএইচআর সিএইচএআর এটা হচ্ছে ক্যারেক্টার, হ্যাঁ? মানে হচ্ছে বর্ণ নিয়ে কাজ করলে। আর ফ্লোট, ডাবল এগুলো তো আমরা জানি। ফ্লোট হচ্ছে ভগ্নাংশ আর ডাবল মানে বড় ভগ্নাংশ। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু এখানে এই ওয়ার্ডগুলা ব্যবহার করি কিসের জন্য? আমরা যখন হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন আমাদের ইন্ট যদি আমরা লিখি, মানে এটা এই কিওয়ার্ডটা যদি আমরা লিখি, এগুলো কিন্তু কিওয়ার্ড মনে রাখবা। এই কিওয়ার্ড যদি আমরা লিখি তাহলে আমি বুঝিয়ে দিলাম যে আমার যেই ভ্যালুগুলো, আমার যে মানগুলো হবে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। মানে কিওয়ার্ডের কাজ হচ্ছে কি করে দেওয়া? যে আমাদের প্রোগ্রামে আমাদের কম্পাইলার যেটা মানে যেটা প্রোগ্রামকে হচ্ছে কি করবে? সোর্স করে সোর্স কোড থেকে হচ্ছে অবজেক্ট কোডে রূপান্তর করবে। কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে। তাকে বলে দেওয়া যে আমার ডেটাগুলো হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর যদি তুমি ফ্লোট লিখো, এই কিওয়ার্ডটা লিখো, তাহলে তোমার কম্পাইলারকে বলে দিবে যে আমার যে ডেটাগুলো আমি দিচ্ছি সেই ডেটাগুলো হচ্ছে
ভগ্নাংশ, আর ডাবল দিলে বড় ভগ্নাংশ। সো কিওয়ার্ড হচ্ছে এরকম স্পেসিফিক কাজ করে অর্থাৎ মানে তোমার ডেটাগুলা কেমন, কি কাজ করবে, হ্যাঁ? বা হচ্ছে এই তুমি ডেটা যেগুলো দিচ্ছ সেগুলোর কাজগুলা কি, এগুলো হচ্ছে বলে দেওয়া। ঠিক আছে? এরকম আরো অনেক আছে। অনেক হচ্ছে আমরা কিওয়ার্ড পড়বো। যেমন হচ্ছে তোমার ফর, হোয়াইল, তারপর হচ্ছে তোমার কি ইফ, এগুলোও কিন্তু একেকটা কিওয়ার্ড। হ্যাঁ? এরপর হচ্ছে তোমার আরো অনেক আছে। যখন আমরা পড়বো তখন দেখা যাবে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সো কিওয়ার্ড আশা করি ক্লিয়ার। কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত কিছু শব্দ যেগুলো নির্দিষ্ট কাজ করে থাকে। এরপর দেখো। সো আমরা কিওয়ার্ড লেখার ২ টা নিয়ম দেখলাম। একটা হচ্ছে CONST কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে কিওয়ার্ড বললাম। আমরা ধ্রুবক লেখার ২ টা নিয়ম দেখলাম। একটা হচ্ছে CONST, এই যে কনস্ট কিওয়ার্ডটা ব্যবহার করে। আরেকটা হচ্ছে হ্যাশ ডিফাইন, এই প্রসেসরটা ব্যবহার করে। অর্থাৎ এটা ব্যবহার করে। দেখো ২ টি নিয়মগুলো কি, কি দেখো। ১ম যে নিয়মটা সেটা হচ্ছে তোমার এই যে তুমি যদি এটা দিয়ে কনস্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করে যদি তুমি তোমার আ ধ্রুবক ঘোষণা করতে চাও, তাহলে তোমার যেটা করতে হবে, কনস্ট এটা লিখতে হবে, এই কিওয়ার্ডটা লিখতে হবে। তারপরে তোমার ডেটাটা কি ধরনের ডেটা, সেটার জন্য আবার এখানে একটা তোমার এখানে বলে দিতে হবে। যেমন আমরা ৪ ধরনের ডেটা এমনি পড়ি। একটা পড়ছি হচ্ছে কি বলতো? একটা পড়ছি পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ইন্ট দ্বারা প্রকাশ করি। মানে ইন্টিজার, এটার তোমার কি ইংরেজি প্রতিশব্দ। কিন্তু আমরা প্রকাশ করি হচ্ছে ইন্ট দ্বারা। এরপর হচ্ছে তোমার আমরা পড়ি ফ্লোট মানে ভগ্নাংশ। এরপর আমরা পড়ি ডাবল, বড় ভগ্নাংশ। এরপর আমরা পড়ি ক্যারেক্টার, মানে যেটা বর্ণ। সো তোমার ১ম এ কনস্ট এই কিওয়ার্ডটা লিখতে হবে। এরপর আবার এখানে তোমার ডেটা টাইপ কেমন, তোমার ডেটাটা কেমন ডেটা, সেই ডেটা টাইপটা বলে দিতে হবে। এরপর তুমি এখানে যেকোনো একটা নাম, বৈধ নাম তুমি দিতে পারবা। অর্থাৎ এখানে আমি ম্যাক্স লিখলাম, তুমি চাইলে দিতে পারো নাম্বার, NUM, হ্যাঁ? নাম দিতে পারো। অথবা তুমি এখানে যেকোনো কিছু, ঠিক আছে? যেকোনো কিছু তুমি লিখতে পারবা। তার মানে তোমার এই যে কনস্ট দিয়ে তোমার ধ্রুবক ঘোষণা করার নিয়ম হচ্ছে কনস্ট কিওয়ার্ডটা লিখবা। তারপরে হচ্ছে এখানে তোমার ডেটা যেটা তুমি লিখতেছো, এই যে মান যেটা দিচ্ছ, এটা হচ্ছে 50, এটা পূর্ণ সংখ্যা। তাহলে তুমি এখানে ইন্ট দিছো। যদি এটা এমন হতো যে 50.25 ভগ্নাংশ, তাহলে তুমি এখানে দিতা ফ্লোট। যদি বড় ভগ্নাংশ হইতো তাহলে দিতে হচ্ছে কি ডাবল। সো কনস্ট, এরপর এখানে ডেটা টাইপটা লিখবা। তারপরে তুমি যেকোনো একটা এখানে নাম দিতে পারো, ABCDEFGH বা যেকোনো নাম। এখানে একটা বৈধ নাম তুমি দিতে পারবা। ঠিক আছে? এই যে এখানে ম্যাক্স লিখা আছে, তুমি চাইলে যেকোনো নাম দিতে পারো। এরপরে ইকুয়াল দিয়ে তোমার ভ্যালুটা লিখবা, তারপর হচ্ছে সেমিকোলন দিবা। এটা হচ্ছে কনস্ট দিয়ে তোমার ধ্রুবক ঘোষণা করার নিয়ম। এরপরটা দেখো কনস্ট। এরপরে যদি দেখো এখানে আরেকটা এক্সাম্পল আছে, এই যে ক্যারেক্টার, আমরা ক্যারেক্টার লিখবো। এখানে ডেটা টাইপ বলে দিলাম ক্যারেক্টার, CHAR ক্যারেক্টার। এরপরে এই যে একটা এখানে বৈধ নাম দিবা তুমি। এখানে ম্যাক্স ছিল, এখানে CH দেখতে পাচ্ছ, তুমি চাইলে C দিতে পারো, অথবা যেকোনো কিছু এনিথিং তুমি লিখতে পারো। ঠিক আছে? তাহলে আমরা কনস্ট দিয়ে কিভাবে লিখবো? কনস্ট ডেটা টাইপ, তারপর হচ্ছে তোমার কি ডেটা নেম, এরপর ইকুয়াল দিয়ে ভ্যালু। কথা বুঝছো? এই যে কনস্ট কিওয়ার্ডটা লিখবা, তারপর ডেটা টাইপ, তোমার ডেটাটা কেমন সেটা বলে দিবা। এরপর ডেটার একটা নাম দিবা। যেকোনো নাম তুমি দিতে পারো তোমার মনের যেটা ইচ্ছা। এরপর হচ্ছে ইকুয়াল দিয়ে তোমার যে ভ্যালুটা, কনস্ট্যান্ট মানে কি? একটা নির্দিষ্ট মান। সেই নির্দিষ্ট মানটা তুমি এখানে বলে দিবা। হ্যাঁ? এটা ৫০ বা এনিথিং যেকোনো কিছু হইতে পারে। ঠিক আছে? এরপর এখানে ধ্রুবকের একটা সিনট্যাক্স দেওয়া আছে। আমরা সি প্রোগ্রামে কিভাবে করে ধ্রুবকগুলো লিখবো, এখানে এটা বলে দেওয়া আছে। দেখো কনস্ট কিওয়ার্ডটা লিখছে। এরপর দেখো 3.14, তাহলে 3.14 হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে এখানে আমরা ডেটা টাইপ বলে দিলাম ভগ্নাংশের জন্য ফ্লোট। ঠিক আছে? এরপর এই যে 3.14 এর একটা আমরা নাম দিলাম। এটার নাম দিলাম PI। তুমি চাইলে যেকোনো কিছু দিতে পারো তোমার মনের মতো, তোমার ইচ্ছা মতো। ঠিক আছে? X ও দিতে পারো, Y ও দিতে পারো। বাট একটা এমন একটা নাম দিবা যেটা মানুষ বুঝে যে এটা আসলে কি ধরনের ধ্রুবক। ঠিক আছে? সো পাই মানে আমরা বুঝে যাচ্ছি এটা হচ্ছে ওই যে তোমার পায়ের মান। রাইট? ওকে। সো এরপর দেখো আমরা হ্যাশ ডিফাইন প্রসেসর ব্যবহার করে আমরা কিভাবে ধ্রুবক হচ্ছে ঘোষণা করব। হ্যাঁ? তো এই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, হ্যাশ ডিফাইন এটা লিখতে হবে অবশ্যই। হ্যাশ ডিফাইন এটা অবশ্যই লিখতে হবে। তারপরে তোমার কনস্ট্যান্ট নেম দিবা। তোমার যেই আ মানে ভ্যালুটা, সেই ভ্যালুটার একটা নাম দিবা। সেই নামটা হচ্ছে তোমার মনের মতো করে তুমি দিতে পারো। কোনো অসুবিধা নাই। এরপর জাস্ট ভ্যালুটা লিখে দিবা।
ঠিক আছে? তাহলে দেখো হ্যাশ ডিফাইন এটা তুমি লিখছো, লিখার পরে তোমার যে ভ্যালুটা সেটা হচ্ছে কত 50, এই 50 ভ্যালুটার নাম দিছো কত ম্যাক্স, মানে নাম দিছো কি ম্যাক্স, ঠিক আছে? এরপর দেখো হ্যাশ ডিফাইন 3.14 তোমার 1592 এটা হচ্ছে পায়ের মান। সো তুমি এখানে হচ্ছে এটার যেই নাম সেটার নাম দিছো কি পাই, ঠিক আছে? পিআই পাই। সো তুমি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারো, বাট সবসময় খেয়াল রাখবা নামটা এমন দিতে হবে যাতে করে হচ্ছে এটা মানুষ বুঝতে পারে আসলে তোমার ভ্যালুটা কিসের ভ্যালু, ঠিক আছে? সো আমরা কি লিখবো হ্যাশ ডিফাইন লিখবো, এরপর কনস্ট্যান্ট যেটা আমাদের সেটার হচ্ছে কি দিব নাম দিব, তারপর জাস্ট ভ্যালুটা দিয়ে দিব। খেয়াল করো তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? কনস্ট এটা দিয়ে লিখলে তোমার এখানে ডেটা টাইপ দিতে হবে, আবার তোমার যে ধ্রুবক সেই ধ্রুবকের এখানে কি দিতে হবে নাম দিতে হবে, একটা ভ্যালিড একটা নাম দিতে হবে। হ্যাঁ, একটা নাম তুমি দিবা, এরপরে ইকুয়াল দিয়ে ভ্যালুটা লিখতে হবে, তারপর সেমিকোলন দিতে হবে। তাহলে অনেকগুলো বিষয় তোমার মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে কনস্ট লিখতে হবে, তারপর ডেটা টাইপ, তারপর হচ্ছে তোমার ভ্যালুটার নাম দিতে হবে একটা, এরপর ইকুয়াল দিয়ে ভ্যালু লিখে আবার কি দিতে হবে সেমিকোলন দিতে হবে। কিন্তু আবার হ্যাশ ডিফাইন প্রিপোজিশন ব্যবহার করলে তোমরা হ্যাশ ডিফাইন দিবা, তারপর হচ্ছে কি দিবা কনস্ট যে নাম একটা নাম দিবা, তোমার ধ্রুবকের একটা নাম দিবা, তারপর শুধু ভ্যালুটা লিখবা। কোনো এখানে তোমার কি হবে না সমান চিহ্ন হবে না, কোনো হচ্ছে সেমিকোলন হবে না। কথা বুঝছো? সো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের ধ্রুবক লেখার নিয়ম। হ্যাঁ? এখানে ২ টা এক্সাম্পল আছে, একটু দেখে নাও। সো এই ২ টার মধ্যে পার্থক্য একটু খেয়াল করবা। এখানে হচ্ছে সেমিকোলন দিতে হয়, এখানে সেমিকোলন দেওয়ার কোনো দরকার হয় না। ওকে। তাহলে এখানে দেখো এরূপ ঘোষণার জন্য কেবল কনস্ট্যান্টের নাম ও প্রারম্ভিক মান দিতে হয়। এই যে শুধু হ্যাশ ডিফাইন দিবা, কনস্ট্যান্টের নাম দিবা এবং হচ্ছে এটার মান দিবা। নাম এবং মান দিবা। তারপর হচ্ছে তবে কোনো টাইপ উল্লেখ করতে হয় না ও মাঝে সমান চিহ্ন ও শেষে কি বসে না? সেমিকোলন বসে না। সো এই ছিল আমাদের ধ্রুবক লেখার নিয়ম। এই ২ টা নিয়ম ভালো করে খেয়াল রাখবা। এগুলো থেকে কিন্তু তোমাদের প্রায়ই হচ্ছে কি হয়? মানে প্রশ্নে আসে। ঠিক আছে? সো পরবর্তী লেকচারে হচ্ছে আমরা কিওয়ার্ড সম্পর্কে কথা বলবো। কিওয়ার্ড সম্পর্কে কথা বলার পরে আমরা হচ্ছে আ আমাদের আরো অনেকগুলো বিষয় আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। সো পরবর্তী লেকচারে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে বলে রাখবা যদি হচ্ছে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে তাদেরকে যেন তারাও যেন দেখে, তাদেরকে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে লাইভ ক্লাস করতে চাও আমার পেজে যুক্ত থাকবা। আমার পেজে হুমায়ুন কবির দিয়ে সার্চ দিলেই আমার পেজটা তুমি পেয়ে যাবা। সো ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।